শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আইসিটি প্লাস প্লাস এর ভুবনে স্বাগতম। তোমরা যারা আইটি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আইসিটি প্লাস প্লাসে অ্যাডমিশন নিয়েছো, সকলকে এতটুকু নিশ্চিত করতে পারি যে তোমরা যে যে আইটি প্রোগ্রামে ভর্তি হয়েছো সকলেই পরিপূর্ণভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আইটি প্রশিক্ষণটা এখান থেকে পাবে। যারা সি শার্পে ভর্তি হয়েছো, যারা ওয়েব ডিজাইনে ভর্তি হয়েছো, যারা অ্যাপ ডেভেলপমেন্টে ভর্তি হয়েছো, যারা ওয়েব ডেভেলপমেন্টে ভর্তি হয়েছো, সকলেই আমাদের এখানে যারা টিচাররা রয়েছেন সবাই বিভিন্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সবাই খুবই অভিজ্ঞ এবং দক্ষ, সবাই বিভিন্ন আইটি ফার্মে কর্মরত। তো আমাদের কাছ থেকে তোমরা অবশ্যই পরিপূর্ণভাবে বাংলাদেশে একটা আইটি প্রশিক্ষণ পাবে, প্লাস অর্থাৎ তুমি লাইফ টাইম এখান থেকে স্টুডেন্ট লাইফ তোমার শেষ হওয়ার পর লাইফ টাইম একটা সাপোর্ট পাবে। এটাই সবচেয়ে বড় কথা। তুমি কর্মক্ষেত্র বাস্তবে কোনো প্রবলেম ফেস করলে আমাদের যে হোমওয়ার্ক বাটন রয়েছে এখান থেকে তুমি তোমার প্রজেক্টটি আপলোড করে পাঠিয়ে দেবে, আমরা এখান থেকে সলিউশন করে দিব। তারপর তোমার কম্পিউটারে আমরা এখান থেকে এই যে টিম ভিউয়ার নামে একটা সফটওয়্যার রয়েছে, এটা তোমাদের দেখানো হবে কিভাবে কাজ করবে। এটার মাধ্যমে আমাদের অফিস থেকে তোমার বাসায় বা তোমার অফিসে আমরা কাজ করে দিতে পারবো। যাই হোক, তো আমরা কিভাবে পেমেন্ট করবো এটা দেখব। তো পেমেন্ট করার জন্য তুমি পে কোর্স ফি, এই পেমেন্ট বাটন থেকে পে কোর্স ফি, সবাই লক্ষ্য করো, পে কোর্স ফি ক্লিক করার পরে এখানে একটা ফর্ম পাবে, এই ফর্মটির মাধ্যমে পে করতে হবে। তো পে করার জন্য যারা অনলাইনে ক্লাস করো তারা বিকাশে অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করবা। আর যারা সরাসরি আমাদের অফিসে এসে ক্লাস করবা তারা আমাদের অফিসে কাউন্টার থেকে তোমরা কাউন্টারে টাকা জমা দিয়ে মানি সিট গ্রহণ করবে। তো যারা মানি রিসিট অফিসে সরাসরি পূরণ করবে, মানি সিট নাম্বারটা অবশ্যই দেখে নেবে। এবং যারা বিকাশের মাধ্যমে বা রাজবাংলার মাধ্যমে পেমেন্ট করবে, পে করার পরে কনফার্ম একটা মেসেজ আসে, সেই মেসেজে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই সংরক্ষণ করবে। যারা দোকান থেকে পেমেন্ট করবে বিকাশ বা ডাচ বাংলা, দোকানদারকে বলবে যে আমাকে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দিন। সেই আইডি নাম্বারটা পাওয়ার পর তুমি অনলাইনে এসে যারা বিকাশে পে করেছো বিকাশ, যারা ডাচ বাংলা পে করবে ডাচ বাংলা, এবং যারা আমাদের অফিসে সরাসরি পে করবে তারা ক্যাশ পে, এই অপশনটা সিলেক্ট করবে। হবে ট্রানজ্যাকশন আইডি ডাচ বাংলা বিকাশ আর মানি সিট নাম্বার। এই জায়গায় এসে যারা ডাচ বাংলা অথবা মোবাইল ব্যাংকিং, যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট রয়েছে, সেই ট্রানজ্যাকশন আইডি পাবে, সেই ট্রানজ্যাকশন আইডি এখানে উল্লেখ করবে। যারা অফিসে সরাসরি আমাদের পেমেন্ট করেছো বা করবে তারা এখানে তাদের মানি সিট নাম্বারটা, এইভাবে একটা মানি সিট নাম্বার থাকবে, সেই মানি সিট নাম্বারটা উল্লেখ করবে। অ্যামাউন্ট, তুমি কত টাকা পে করেছো সেই অ্যামাউন্টটা তোমরা এখানে উল্লেখ করবে। করার পরে তুমি যেই ডেটে এখানে পেমেন্ট করবে সেই ডেটটা এখানে তুমি উল্লেখ করবে। তো পুরো বিষয়টা আমি আরেকবার বলি তোমাদের সহজ হওয়ার জন্য, যে যারা বিকাশ তোমরা পেমেন্ট তিনভাবে করতে পারো। যারা আমাদের নিকটস্থ স্টুডেন্ট রয়েছে সরাসরি অফিসে এসে মানি সিটের মাধ্যমে গ্রহণ করো, যারা সরাসরি ক্লাস করো। যারা অনলাইনের মাধ্যমে ক্লাস করবা তারা মোবাইল ব্যাংকিং অথবা ডাচ বাংলার মাধ্যমে পে করতে পারো। তো পে করার পর তুমি এখানে পে অপশনটা, যে অপশনের মাধ্যমে তুমি পেমেন্ট করবে সেই পেমেন্টটা এখান থেকে সিলেক্ট করবে। যারা বিকাশ অথবা ডাচ বাংলার মাধ্যমে পে করবে তারা ফিরতি মেসেজ পে করার পরে ফিরতি একটা মেসেজ আসে, সেই মেসেজে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবে। যারা অফিসের পে করবে তারা এখানে মানি নাম্বারটা বসাবে। বসানোর পরে এখানে অ্যামাউন্টটি তোমরা এখানে বসাবে। আমরা ধরে নিলাম 1000, এখানে আমরা এন্ট্রি করলাম। এবং পেমেন্টের বিষয়ে মানে পেমেন্ট ডেট, তুমি যেই ডেটে পেমেন্ট করবে সেই ডেট তোমরা এখানে উল্লেখ করে সাবমিট দেওয়ার পরে তোমাকে মেসেজ দেওয়া হবে, সাকসেস ডিয়ার স্টুডেন্ট, ইওর পেমেন্ট ইনফরমেশন হ্যাজ বিন সেন্ট। ওকে, তো সেন্ড হওয়ার পরে তুমি স্টেটমেন্ট থেকে দেখবে তোমার পেমেন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা। সাধারণত পে করার পর আমাদের 2 থেকে 3 ঘন্টার ভিতরে এই যে স্ট্যাটাসে তোমার এখন 0 রয়েছে, এখানে অ্যাক্টিভ লেখা আসবে। তুমি যে ট্রানজ্যাকশন আইডিটা বা মানি সিট নাম্বারটা দিয়েছো সেটা আমরা আমাদের অফিস থেকে দেখবো যে আসলে এটা ঠিক আছে কিনা বা এই পেমেন্টটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে অ্যাক্টিভ করে দিব। তো অ্যাক্টিভ করার পরে তুমি ক্লাস থেকে মাই ক্লাস থেকে এখানে তোমার প্রথম ক্লাসটি তুমি দেখতে পাবে এবং লাইভ ক্লাস করতে পারবে। ওকে, তো কখন কি ক্লাসের শিডিউল, কোন ক্লাস কবে হবে সব কিছু তোমাকে শিডিউল দিয়ে দেওয়া হবে এখানে। ওকে, তো একটা বিষয় বলে রাখি যে অনলাইনে ক্লাস করার জন্য বিভিন্ন সফটওয়্যার যে রয়েছে সব কিছু তোমাদের প্রথম ক্লাসের ভিতরে, প্রথম যে ক্লাসটা হবে কোন সফটওয়্যার কীভাবে ইনস্টল দিবে, কোথা থেকে ডাউনলোড করবে, সব কিছু আমাদের এখানে যে ডাউনলোড সফটওয়্যার থেকে আছে সব কিছু ধাপে ধাপে বলে দেওয়া হবে। এক কথায় তোমাদেরকে এতটুকু কনফার্ম করতে পারি, আমাদের তোমরা যে ব্যাচে ভর্তি হয়েছো সেই ব্যাচটা
যদি সম্পূর্ণভাবে করতে পারো, তাহলে এই সেক্টরে ক্যারিয়ার করার জন্য ইনশাল্লাহ আইসিটি প্লাস প্লাস তোমাকে যত ধরনের সহায়তা লাগে সব কিছু আমাদের অফিস থেকে প্রোভাইড করবে। ওকে, শুধুমাত্র প্রশিক্ষণ লাইফে না, তোমরা এখান থেকে ট্রেনিং শেষ করে যাওয়ার পরও যে লাইফ সাপোর্টের দরকার, যে ধরনের সাপোর্ট থাকে, সব কিছু আমাদের এখান থেকে পাবে। তোমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছো, তুমি বাস্তব ক্ষেত্রে কাজ করতেছো, একটা প্রবলেম ফেস করছো, ফাইলটি আমাদের হোমওয়ার্কে ক্লিক করে তোমরা এখান থেকে ব্রাউজ করে তুমি ফাইলটা অ্যাটাচ করে পাঠিয়ে দেবে, আমরা এখান থেকে সলিউশন করে দেবো। অথবা টিম ভিউয়ার, আমাদের যে লাইভ ক্লাস নেই আমরা যে সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমাদের অফিস থেকেই তোমার বাসায় বা অফিসের কম্পিউটারে সেই কাজটা করে দিতে পারবো। ওকে, তো তোমরা সবাই ক্লাস শুরু করো, ক্লাস শুরু করে পরিপূর্ণভাবে আইটি প্রশিক্ষণ নাও, এবং ইনশাআল্লাহ আমরা এতটুকু বলতে পারবো যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আইসিটি মানে আইটি প্রশিক্ষণ দিয়ে থাকি, আমাদের আইসিটি প্লাস প্লাস। আইসিটি প্লাস প্লাস অর্থই যে জিনিস ক্রমান্বয়ে বর্ধিত হয়। আমাদের এখানে যারা টিচাররা রয়েছে সবাই বিভিন্ন ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সের টিচার, সবাই পরিপূর্ণভাবে তোমাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে সকলে মিলে আমরা বাংলাদেশকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশায়। সকলকে ধন্যবাদ।